আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি। তো শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস। তো এই এসডিএস এনজিওতে তারা কিন্তু 75 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, বিনা অভিজ্ঞতা সহ। তো আপনাদের এই তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কতজন লোক নিবে, কি পাশের লোক নিবে, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন। আর এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে। আপনার এটা কিন্তু তাদের অফিস নোটিশ বোর্ডে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন 18/6/2025 তারিখে তারা এটা সব করছে, আপনার এই প্রকাশ করছে। আর হচ্ছে গিয়ে বিজ্ঞাপন হচ্ছে গিয়া এত নম্বর হচ্ছে তার বিজ্ঞাপন নম্বর। এখানে হচ্ছে যে দরিদ্রতা মুক্ত একটি ন্যায়পরায়ণ সমাজ, সবার জন্য সমতা বসবাসের উপযোগী পরিবেশ গড়ার লক্ষ্যে 1991 সাল থেকে এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের সংস্থা এমআরএ সনদ পিকিএফসি বিভিন্ন অর্থ মাইক্রোফাইন্যান্স লক্ষ্যে তারা সংস্থার এই যে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, ফরিদপুর, চাঁদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও বরগুনা জেলায় তারা এইগুলো এটা এমআরএ সনদপ্রাপ্ত। তো তারা প্রথমের পদের নামটা দিয়েছে শাখা এলাকা ব্যবস্থাপক। পদ সংখ্যা 5টি। প্রবেশকালের বেতন 48,800 টাকা। নিয়মিতকরণ বেতন হবে 47,088 টাকা। মাসিক বেতন ভাতা প্রদান করা হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষানবিষ্কার আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অর্থাৎ এটা কিন্তু বিনা অভিজ্ঞতা লোক নিবে। তো সর্বোচ্চ বয়স দিয়েছে 45। যে কোনো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পল্লী সহায়ক ফাউন্ডেশন অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থা মাইক্রো ফাইন্যান্স এলাকায় কমপক্ষে বা শাখা ব্যবস্থা এলাকা 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং দক্ষতা থাকতে হবে। অবশ্যই মোটর সাইকেল চালানোর বৈধতা লাইসেন্স থাকতে হবে। 2 নম্বর আছে তারা 3টা পদে দিচ্ছে। 2 নম্বর আছে হচ্ছে কি আপনার শাখা ব্যবস্থাপক 20 জন। প্রবেশকালের বেতন ভাতা হবে 33,800 টাকা। নিয়মিতকরণের বেতন ভাতা সর্বকাশ হবে 37,200 টাকা। তবে মাসিক বেতন ভাতা প্রদান করা হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে, অর্থাৎ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স 40। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়িত সহযোগী সংস্থার মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমের শাখা ব্যবস্থাপক ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, এমএসআই দক্ষতা দেখাতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর পারদর্শিতা বৈধ লাইসেন্স থাকতে হবে। তবে হচ্ছে মাঠ কর্মকর্তা 50 জন। এটা হচ্ছে প্রবেশকাল বেতন 22,000 টাকা এবং নিয়মিতকরণ বেতন হবে 27,000 টাকা। মাসিক বেতন প্রদান করা হবে। এখানে তারা মাসিক বেতন দিবে 27,000 টাকা। আর অভিজ্ঞতা যারা আছে তাদের জন্য আপনার শিক্ষা বিষয়ে আলোচনা করা হবে, তারা আলোচনা করবে। সর্বোচ্চ বয়স 35 দিয়েছে। যে কোনো বিষয়ে স্নাতক। প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানোর পারদর্শী বা বৈধ লাইসেন্স থাকতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে কিছু শর্তাবলী দিয়েছে। শর্তাবলীর মধ্যে তারা প্রথমে হচ্ছে আগ্রহী প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালকের বরাবর আবেদন করতে হবে। প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত উল্লেখপূর্বক, অভিজ্ঞতা উল্লেখপূর্বক। প্রার্থীদেরকে আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। পরে হচ্ছে আবেদনপত্রের সাথে 2 কপি পদে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা মূল সনদের সত্যায়িত অনুলিপি, তারপরে নাগরিক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সমূহ যুক্ত করতে হবে। এগুলো দিয়ে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নারী শিশু নির্যাতন, যৌন হয়রানি, যৌন শোষণ, নির্যাতনের অভিযুক্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নাই। এখানে আরো কিছু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আপনার ইচ্ছা করলে করতে পারবেন। এই রিকোয়ারমেন্ট মানে এই ঠিকানা আপনারা করে দিতে পারবেন। এই আপনার ইমেলও পাঠাইতে পারেন। তারপর হচ্ছে বা আপনার আবেদন করবেন এই যে বরাবর নির্বাহী পরিচালক এসডিএস প্রধান কার্যালয়, সদর রুট, শরীয়তপুর। প্রয়োজনে এই নাম্বারে আপনার যোগাযোগ নাম্বারে কুরিয়ার দিতে পারেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে কি আপনার 12 জুলাই 2025। সংস্থার অন্যান্য যে নীতিমা ইয়াগুলো আছে, আপনার অন্যান্য সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে কি চাকরি নিয়মিত হলে
নিয়মিত হলে নিয়মিত বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল, গ্র্যাজুয়েটি, দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বীমা সুবিধা ও অন্যান্য সংস্থা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। সংস্থার মোটরযান নীতিমালা অনুযায়ী যাতায়াত, জ্বালানি, রক্ষণাবেক্ষণ খরচ প্রয়োজনীয়তা প্রদান করা হবে। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থী অযোগ্যতা বলে গণ্য হবে মানব সম্পদ বিভাগ, এটা তাদের এই ঠিকানা আপনারা পাঠাতে পারেন। এটা এই আপনাদের আবেদনগুলা। তো মোটামুটি এটাই ছিল এই এসডিএস 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 এর শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির যে তারা যে ৭৫ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো মোটামুটি এই ছিল। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।